মুহররমের প্রথম জুমা পড়ার জন্য সমবেত করেছেন। এজন্য স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কি আলোচনার বিষয়, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম সালাতুস সালামকে যখন উনি দ্বীনের দাওয়াত দিলেন, রেসালাতের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তিনি তার কওমকে তাবলীগের দাওয়াত দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়াতে কোনো অংশে কমতি করেন নাই, যথেষ্ট চেষ্টা করেছেন তার কওমকে হেদায়েতে আনার জন্য। কওমের লোক তো হেদায়েতে আসেই নাই, শেষ পর্যন্ত তার জন্মদাতা পিতা আজর সেও তার বিরোধিতা করল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়াতে পারল না, বাদশাহ নমরুদ তার কওমকে বলল, একে আবার ধরে পাকড়াও করো। ইব্রাহিম সালাম যখন দেখলেন যে না, আমার তো আর এলাকায় থাকা হবে না, তখন তিনি এলাকা ছেড়ে রওনা করলেন অন্যত্তরে। যখন রওনা করলেন, রওনা করার পরে দেখে যে অনেক যুবকেরা, তরুণেরা তারা কোথায় যেন সেজেগুজে যাচ্ছে, পোশাক আদি এক একজন এক এক ভিন্ন ভিন্ন পোশাক পরে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও যুবক তরুণ ভাইরা, তোমরা কোথায় যাচ্ছ ভাই পোশাক আদি পরে? বলে, কি বলো, তুমি কি জানো না? কয় না, আমি জানি না। কয়, বাদশাহ আব্দুল্লাহর কন্যা অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী, যেই সুন্দরী বিয়ে করবে তার নিজের পছন্দে বাদশাহ বলে দিয়েছে, আর দিন তারিখ ধার্য করা হয়েছে, সেটা হলো আজকের দিন। এই দিনে নাম তার সারা। এই সারা যাকে পছন্দ করবে তাকে সে মুক্তার মালা গলায় পড়াইয়ে দিবে। খাজাইনুল ওয়াজা নামক জায়গার নাম, সেখানে তারা যাবে। লোকদেরকে বলা হলো, ভাই তোমরা যখন যাবে আমাকে নিয়ে চলো। আরে পাগল, বলো কি তুমি? তোমার গায়ের পোশাক তেমন সুন্দর না। ইব্রাহিম সাল্লাম তো মনের কষ্টে এলাকা থেকে বের হয়ে চলে গিয়ে তাই ভালো পোশাক পরতে পারি নাই। কিন্তু যত মানুষ যুবকেরা গেছে, যুবকদের সব চেহারা একত্রিত করলে পরে যতটুকু সুন্দর হবে তার থেকে বহু গুণে সৌন্দর্য ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে রয়েছে। ইব্রাহিম সালাম বলেন, ভাই এই পোশাকেই আমি যাব তোমাদের সঙ্গে। রওনা করলেন। ময়দানে শত শত যুবকেরা ভিড় জমায়ে বসে আছে। ইব্রাহিম সালাম এক কোনায় বসে আছে, মাথাটা নিচু করে বসা। তিনি চুপচাপ আল্লাহ নামের তাসবিহ আদায় করতেছে। বাদশার কন্যা সারা এক এক করে বাঁদিকে সামনে দিয়ে নাম জিজ্ঞাসা করতে, তোমার নাম কি, বাবার নাম কি, গ্রামের নাম কি। যে যুবককে পছন্দ হচ্ছে ওই যুবককে জিজ্ঞাসা করতেছে মাঠের ভিতরে খোলামেলা জায়গায়। হযরতে সারা আলাইহিস সালামের কোনো যুবককে পছন্দ হলো না। শেষ পর্যন্ত সারা আলাইহিস সালাম যখন বিদায় নেবেন ময়দান থেকে, কোনায় দেখা যায় একটা ময়লা জাতীয় পোশাক পরে বসা রয়েছে এক যুবক। এবার যুবক বসা, কিন্তু তার মুখ তেমন দেখা যায় না। বাদিকে সারা আলাইহিস সালাম বলতেছেন, এই যুবককে তাকাতে বলো দেখি যুবক কি। ওই যুবক তো দেখা হলো না। যুবক যখন তাকাইলো দেখা যায় কপালের মধ্যে মুহাম্মদ সাল্লামের নূর চমকাইতেছে। কেননা তার কপালের নূরটি ইসমাইল আলাইহিস সালামের কপালে এসে গেছে। আর এই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই আমার নবী মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে আসবেন। সেই জন্যই মা সারা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন নিজেই। তখন বাকি যত যুবক দেখেছে বাদীর মাধ্যম দিয়ে জিজ্ঞাসা করেছে নাম ঠিকানা। আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে
হজরতে সারা আলাইহিস সালাম সরাসরি জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? হজরত ইব্রাহিম সালাম বলেন, আমার নাম ইব্রাহিম। মা সারা আলাইহিস সালাম বলেন, আপনি কি সেই ইব্রাহিম যেই ইব্রাহিমকে বাদশাহ নমরুদ আগুনের মধ্যে ফেলাইছিল? ইব্রাহিম সাল্লাম শুধু এতটুকুন বললেন, আপনার ধারণা ঠিক। তিনি গর্ব করলেন না যে আমি অমুক নবী, আমাকে পুরাতে পারি নাই। আজকাল সমাজে যদি কারোর ছেলে যদি নেতা হয় বা সমাজের প্রামাণিক হয়, বারবার তার কথা বলে, স্মরণ করে দেয়, আমি অমুক নেতার বাবা, আমি অমুক প্রামাণিক, কি এরকম দাপট দেখায়। আর ইব্রাহিম সালাম কোনো দাপট দেখালেন না। তিনি এতটুকুন শুধু বললেন, আপনার ধারণা হয়তো সঠিক। জিজ্ঞাসা করলেন, আপনার বাবাই তো ছিল আজর, যার নাম তারেক। কয় জি, আপনার ধারণা ঠিক। এবার বাদশার কন্যা সারা আলাইহিস সালাম নিজে হাতে ইব্রাহিম সালামকে মুক্তামালা পড়াইয়া দিলে। ময়দানের মধ্যে হইচই শুরু হয়ে গেল। হজরতে সারা আলাইহিস সালামের পিতা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে ময়দানের মধ্যে ঢুকলো যে আমার মেয়ে কার গলায় মালায় পরাইলো। লোকটি ভালো না মন্দ, কার গলায় বা আমার মেয়ে মালা পরা দিয়েছে, আমার মেয়ের ভুল হলো কিনা। অতি তাড়াতাড়ি কন্যার কাছে এসে দেখে, এক ধীরে ধীরে একটু তাকিয়ে রইলেন কিছু সময়ের জন্য। ইতিহাসের মধ্যে লিখেছেন, কিছু সময়ের জন্য তিনি তাকার হলেন ইব্রাহিম সালামের দিকে। তারপরে কন্যার দিকে সে বলছে, মা সারা, তুমি আজকে মুক্তা মালা পরা দিয়েছো, তোমার ভাগ্য বড় ভালো। 14 পুরুষ যদি অতিবাহিত হয়ে যায়, এরকম যুবক আল্লাহর জমিনে পাওয়া যাবে না। মা, তুমি খুব ভালো মানুষকে মুক্তার মালা পরা দিয়েছ। মেয়েকে, যুবককে অর্থাৎ ইব্রাহিম সাল্লামকে বাড়ি নিয়ে গেলেন। রাজকীয়ভাবে তিনি জন্ম নিয়েছিলেন, বাদশার দরবারে জন্ম নিয়েছিলেন, রাজকীয়ভাবে তিনি লালন পালন হয়েছিলেন। আবার রাজকীয় দরবার শরীফে গিয়ে তার বিয়ে হলো ধুমধারাক্কার সাথে। বাদশার মেয়ে, বোঝেন না, বিয়ে হয়ে গেল। হওয়ার পরে শ্বশুরালয়ে থাকলেন কিছুদিন। আল্লাহ নাজিল করলেন ইব্রাহিম সালামকে সেখান থেকে শাম দেশে যাওয়ার জন্য। কেননা শাম দেশ হলো সব নবীদের বাসস্থান ছিল, এই জন্যই ছিল দিনের দাওয়াত তদারন্তনকালীন সময় সেখান থেকেই তারা দিতেন বেশি। হযরত ইব্রাহিম সাল্লাম তার শ্বশুরকে বলতেছেন, আব্বাজান, আমি শাম দেশে যাব, দিনের দাওয়াত, তাবলিগের দাওয়াত, রেসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছাইতে হবে। আমার আল্লাহর নির্দেশ, আমাকে শাম দেশে যেতে হবে। শ্বশুর বলছে, বৎস, দিন তারিখ করো, তোমাকে আমি বিদায় দিব। সময় হয়ে গেল, দিন তারিখ করলো। মা সারা আলাইহিস সালামকে বলল, তুমি থাকো, আমি শাম দেশে যাব, দিনের দাওয়াত দিতে যাচ্ছি। হযরত সারা আলাইহিস সালাম বলেন, পয়নের স্বামী, শাম দেশে আপনি একা যাবেন কেন? আমি সাথে যাব। ইব্রাহিম সালাম বলেন, না, তুমি সাথে যেও না, প্রয়োজন নেই যাবার। কেননা যাইতে কালে বহু মরুভূমি, মরি ময়দান, খাল বিল পাড়ি দিতে হবে, হাঁটতে হবে শুধুমাত্র। এই জায়গায় হাঁটতে গেলে পরে তুমি মহিলা মানুষ পারবে না, অপর দিক দিয়ে তোমার পিতার অনুমতিও লাগবে। যাইতে চালি পরেই হবে না, অনুমতিও লাগবে। কেননা শাম দেশে যাবার পথে, শাম দেশে যেতে কালে সাধন বাদশার মিশর হয়ে যেতে হবে। মিশরের বাদশার নাম ছিল সাধন। এ জালেম বাদশা, অত্যাচারিত করে, জুলুম করে, নির্যাতন দেয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত যাই বলেন, বাবার অনুমতি নেওয়ার দায়িত্ব আমার থাকলো। এবার পিতার অনুমতি যখন নিলেন, নেওয়ার পরে হজরতে ইব্রাহিম সালামকে
কয়েকটা উট বুঝাই করে মাল সামানা দিয়ে জামাই মেয়েকে বিদায় করে দিলেন। বিদায় হওয়ার পথে সিন্দুক একটা দিলেন। এই সিন্দুক সহকারে যখন বিদায় করে দিলেন, যাওয়ার পথে দেখা গেল মিশরের বাদশা সাধন শত শত মানুষ জায়গায় জায়গায় নিযুক্ত করেছিল। তার রাজ্যে দিয়ে যেই যাবে কর আদায় করত, আর সুন্দরী মেয়ে যদি যেত জোর করে নিয়ে আসে অবৈধ কাজ করত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মিশরের মধ্যে পৌঁছায় গেছে, এখন সাধারণ বাচ্চার লোকজন আমার স্ত্রী সারাকে ধরে ফেলবে, কি করা যায়? তিনি কি করলেন? সিন্দুকটা খুললেন। খোলার পরে সিন্দুকের মধ্যে মা সারা আলাইহিস সালামকে বসালেন। এরপরে সুয়ার করে তারে নিয়ে যাচ্ছিল। অমন সময় ব্যারিকেড দিল মিশর দেশের বাদশার লোকেরা। মিশর দেশের জালেম বাদশার বাহিনীরা রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়ে বলছে, কে তুমি, কোথায় যাচ্ছ? ইব্রাহিম সালাম বলেন, আমি যাব শাম দেশে। শাম দেশে যেতে পারবে না, যত মাল সামানা নিয়ে যাচ্ছ প্রত্যেকটা মাল সামানার কর দিতে হবে হিসাব করে। কত টাকা হয় হিসাব হলো। এবার দেখবে তো কি কি মাল নিচ্ছে, মালের উপর ভিত্তি করে হিসাব হবে। সেই জন্য জালেম সরকারের বাহিনীরা বলছে সিন্দুক খোলা হোক, সিন্দুকের মধ্যে কি মাল সামান আছে এটা দেখবো, তারপরে হিসাব হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সিন্দুক খোলার কোনো প্রয়োজন নাই, যা দাবি করবা সেই মাল সামানা অনুযায়ী টাকা পয়সা দিয়ে আমরা যাবো এখান থেকে। কয় না, সিন্দুক খুলতেই হবে, খুলতেই হবে, সিন্দুকে কি মাল সামানা রয়েছে দেখবো আমরা। জালেম শাসকের বাহিনীরা জোর করে সিন্দুক খুলল। খোলার পরে দেখে রূপবতী গুণবতী এক রমণী ভিতরে বসা রয়েছে। দৃশ্য দেখে ওরা আনন্দে আটখান হয়ে যাচ্ছে, যেন আমরা বাচ্চার কাছে এই মেয়েকে নিয়ে দিতে পারি, বাচ্চা আমার প্রতি খুশি হবে। এরকম আছে না, নেতার কিন্তু চামচা থাকে না, নেতার মন যোগায় যোগায় চলে। নেতার যদি এইটা ওইটা করতে পারি নিশ্চয় আমাকে নেতা আরও বেশি ভালোবাসবে, নেতার এই কাজ করতে পারলে আমাকে বেশি মহব্বত করবে, আমাকে একটু অন্তত কিছু ছাড় দিবে। তারা হযরতে সারা আলাইহিস সালামকে উঠাইয়ে জোর করে বাদশার দরবারের দিকে নিয়ে গেল। বাদশা যখন দরবারের দিকে নিয়ে যায়, বাদশা এক নজরে মা সারা আলাইহিস সালামের দিকে চাই রইল। এরপরে বলছে, খাদেমাদের বলছে, খাদেমারা এই মেয়েটিকে খাদ্য খানা যা কিছু দরকার সব কিছু দাও, দে ওই আমার খাস কামরার মধ্যে নিয়ে বসা দাও। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে তারা জেলখানার ভিতরে নিয়ে গেল। যেই জেলখানার ভিতরে নিয়ে গেল, যেই ঘরের মধ্যে তাকে বন্দি করলো, আল্লাহ বললেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে যে সাধন বাচ্চা ধরে নিয়ে গেছে তার ঘরের ভিতরে, আমার বন্ধু ইব্রাহিমের ভিতরে একটা মনে খটকা লাগতে পারে, আমার স্ত্রীর সঙ্গে অত খারাপ আচরণ করেছে বাদশা। এই চিন্তা ভাবনা করে আমার বন্ধুর স্ত্রীর উপরে অনাস্থা আনতে পারে। সুতরাং আল্লাহ বললেন কোন হয়ে যা। বলার পর এরকম দেওয়াল ছিল, লুকিং গ্লাস যে আগে ছিল বেশিরভাগ মাইক্রোতে কারে লুকিং গ্লাস ব্যবহার করা হতো, কালো গ্লাস। এই গ্লাসের বাইরে থেকে ভিতরে কয়জন লোক দেখা যেত না, কিন্তু ভিতর থেকে বাইরে কোন কোন জিনিস কত দূরত্ব আমরা যাচ্ছি এগুলো দেখা যেত। কি এই সিস্টেমে এখন তুলে দিয়েছে কোনো কারণে, ওইদিকে আমার আলোচনা যাব না, সময় পাবো না। হযরতে
ইব্রাহিম আলাইহিসসালামের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়ে গেল। আল্লাহ বললেন কোন হয়ে যা, লুকিন গিলাসের মতো সাধন বাচ্চার বিল্ডিংটা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীর সঙ্গে বাচ্চা কি আচরণ করছে সবগুলো তিনি তার রুম থেকে তাকায় তাকায় দেখতে পাচ্ছে। সাধন বাচ্চা, এবার বাচ্চা বলছে, সুন্দরী তোমার নাম কি? বলে আমার নাম সারা। ওই যে সাথে আসে ওই যুবকটা কে হয়? ওটা আমার ভাই। যুবককেও জিজ্ঞাসা করলো এটা কে হয়? আমার বোন হয়। ভাই বোনের পরিচয় স্বামী স্ত্রী দিলে কোনো গুনাহ হবে না, সেই জন্য এই জন্য ভাই বোনের পরিচয় দিয়েছে। যদি বিবাহিতা স্ত্রী আর বিবাহিত জন কোনো পুরুষ যায় তাদের উপর অত্যাচার বেশি করতো, সেই জন্য সে বলেছে এটা আমার বোন। আর সারা আলাইহিস সালাম বলেন ওইটা আমার ভাই হয়। দুজনে পরিচয় দিলেন। কিন্তু বাচ্চা এই পরিচয় পাওয়ার পরে বাচ্চা ভাবলেন তাহলে এটা রমণী আছে, এক নম্বর রমণী, বিবাহিতা না অবিবাহিতা রমণী। বাচ্চা এবারে বলতেছে তুমি একটু রেডি হও, আমি তোমার সাথে মিলন করব। সারা আলাইহিস সালাম বলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে অনেক কথা এবারে কোট করেছিলেন যা কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো ব্যক্তিরা নিবৃত্তি করতে পারবে না, উৎখাত করতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াকাদু মাকারু মাকারাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম। তারা ভীষণ চক্রান্ত করেছে, সেই চক্রান্ত আল্লাহর সম্মুখে আছে, যা আল্লাহ ভুলে যায় নাই। ওরা চক্রান্ত করেছে মা সারা সালামকে কি অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন দিবে না কি করবে, এই চক্রান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। দুনিয়ার কেউ না জানলে জানেন কে? সবাই বলি জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চক্রান্ত জানেন। সুতরাং সারা আলাইহিসসালামকে বাদশা এবারে তিনি যে অক্ষম করার জন্য প্রথম প্রস্তাব পেশ করল। সারা আলাইহিস সালাম বলেন বাদশা এমন কাজ করো না, আমার সঙ্গে যিনি আছে বুজুর্গ ব্যক্তি, আমি আমার রবের সাহায্য প্রার্থনা করছি। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে অনেক আয়াতে কারিমা আল্লাহ পাক কোট করেছেন। তার মধ্যে যখন হযরত সারা আলাইহিসসালাম বাচ্চার হাতে বন্দী হয়ে গেল, আল্লাহর কাছে বলছে রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার রব, নিশ্চয় আপনি আমাদের গোপন প্রকাশ্য সব কিছুর খবর আপনার কাছে অবগত আছে। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানান। এরপরে বলা হলো আমাদের গোপন রহস্য যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোপন প্রকাশ সব কিছু অবগত। আর আল্লাহর কাছে কোনো বস্তু নাই যা আল্লাহ জানেন না, না জমিনে আছে না আকাশে আছে যেটার খবর আল্লাহর কাছে নাই। জমিনের সব খবর আমার আল্লাহর কাছে। আবার আরশে আজিম থেকে শুরু করে এই জমিন পর্যন্ত যত খবর কে জানেন? সবাই বলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। সুতরাং এই কথাটি কোরআনে কারিমার মধ্যে থেকে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে থেকে আমি আলোচনাটা নিয়ে আসলাম, যেন না আকাশে অবগত আল্লাহ নাই এমন কিছু নাই, সব কিছুর খবর আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তাই মা সারা সালাম
আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া আল্লাহর আরশে আজিমে মঞ্জুর হয়ে গেছে। বাচ্চা সাধুন এবার বলতেছে, রূপবতী গুণবতী আমাকে একটু সময় দেওয়ার জন্য তৈরি হও। এই বলিয়ে তার হাত বাড়িয়ে গেছে সামনের দিকে, মাঝহারার দিকে। সঙ্গে সঙ্গে মাটির মধ্যে দুইটা পাও গেড়ে মাটিটা চম্বুক যেমন লোহা ধরে রাখে, চম্বুক যেমন লোহা ধরে রাখে, ওই রকমের মা সারা আলাইহিস সালামের দিকে যখন বাচ্চা গায়, প্রথম নম্বরে তার পাও দুইটা মাটি জাপটি ধরেছে, পা ওঠাতে পারে না। বাচ্চা বলতেছে, সুন্দরী তুমি মনে হয় জাদু জানো? কয় আমি জাদু জানি না, ওই যে ভিতরে বন্দি রাখা হয়েছে ওইটা আমার স্বামী, বুজুর্গ স্বামী, আমার স্বামীর বদদোয়ায় তোমার উপরে আল্লাহর গজব হয়েছে। বাচ্চা পাও যখন তুলতে পারে না, বারবার বারবার মা সালামকে অনুরোধ করে, দোয়া করে দাও, আমি আর তোমার দিকে পা বাড়াবো না, আমি তোমার দিকে পা বাড়াবো না, দোয়া করো যাতে আমি পাটা তুলে আগাইতে পারি সামনের দিকে বা পিছন দিকে, দোয়া করো। সাল্লাল্লাহু সাল্লাম বলেন, না, আগে বলো অন্যায় পথে যাবা কি না? কয় না, যাব না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া মঞ্জুর করে দিলেন। বাচ্চা আরামের সঙ্গে পাটা তখন মাটি থেকে, মাটি যখন ছেড়ে দেয় বাচ্চা তখন পাটা উঠায় হাঁটা শুরু করে, ফিরায় যায়। এমন সময় ইবলিস শয়তান কিন্তু বসে নাই, বসে আছে? ও তো বসে নাই, ওর কাজও চালায় যাচ্ছে 120 মাইল বেগে। ইবলিস শয়তান বলে, আরে এত সুন্দর সুন্দরী রূপবতী গুণবতী জীবনে তো পাস নাই তুই, এই সুন্দরীকে কেন তুই আজকে হারাবি? অন্তত একটু সময় হলো তার সামনে তুই হাজির হয়ে যা। বাচ্চা শয়তানের ধোকায় পড়ে দ্বিতীয়বার আবার যখন রওনা করলো, রওনা করার পরে বাচ্চার সমস্ত শরীরটা প্যারালাইসিস রোগী, যখন পুরাপুরি হাত আর পাও অবেশ হয়ে যায়, হাঁটতেও পায় না, চলতেও পায় না, হাত উঠানোর কোনো ক্ষমতা থাকে না। অনুরূপভাবে বাচ্চার হাত আর পাও অবিষ হয়ে গেছে, আর আগাতে পারছে না। যখন আগাতে পারে না, সেই সময় বলছে, মা আমি আপনার ছেলে, আপনি আমার মা, ছেলে অন্যায় করলে মা তো মাফ করে দেয়, আমি আপনাকে মা ডেকেছি, আমারে মাফ করে দেন, আর অন্যায় করব না, অন্যায় আর করব না, আমাকে মাফ করে দেয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, মাফ করতে পারবো না। কেন না? তুমি না একবার মাপ চেয়েছো, মাফ করা হয়েছে, মাপ দেওয়ার পরেও আবার তুমি কেন আমার দিকে আসছো? মা গো মা, আমি সত্যি ওয়াদা করতেছি আর আমি আপনার উপর অত্যাচার করব না। আমি বুঝতে পেরেছি আপনার কাজ যেতে গেলে বাধা এরকম আসবে, সুতরাং আমারে মাফ করে দেন, আমি আর অকাম করতে যাব না, আপনার কাছে যাব না, জুলুম করব না। মহিলা মানুষ নরম হয়, মা বোনরা অত্যন্ত নরম হয়, ভদ্র হয়, যত বড় কড়াই মা বোন হোক না কেন, বুঝায় যদি 5টা কথা বলা হয়, মার মনটা তখন নরম হয়ে যায়, যায় কি যায় না? নরম হয়ে যায়। ওই মহিলা অর্থাৎ মা সারাহ আলাইহিস সালামের মনটা নরম হয়ে গেল। বাচ্চাকে বলছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে যখন হাত বাড়ালো রব্বুল আলামিন, বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও, ওর হাতটা অবিষ্টা তুমি ভালো করে সুস্থতার সাথে ফিরাইয়া দাও। মা সারাহ আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাচ্চা পুরা সুস্থতা ফিরে পেয়েছিল, ফিরে চলে যায়, বিদায় করে দেবে। এমন সময় ইবলিস শয়তান আবার ধোঁকা দেয়।
ইবলিস শয়তান কাঁধের উপর বসে আবার ধোঁকা দেয়। বাচ্চা সারা জীবন তপস্যা করলে এরকম সুন্দরী মেয়ে পাওয়া যাবে না, রূপবতী গুণবতী সুন্দরী মেয়ে, এরকম মেয়ে আপনি জীবনও পান নাই। আজ যখন পেয়েছেন ছেড়ে দেবে কি ঠিক হবে? না, ঠিক হবে না। ওর উপরে আরেকটা বার চেষ্টা করা হোক। ইবলিস শয়তান 7-5 বুঝ দেবার কারণে আবার বাদশা সারা আলাইহিস সালামের উপরে চড়া হলো, আগায় গেল। আগায় যখন গেল আল্লাহ বললেন কোন হয়ে যা। সঙ্গে সঙ্গে বাচ্চার সাধন বাচ্চার সঙ্গে সঙ্গে 2টা চোখ অন্ধ হয়ে গেল। 2 চোখ যখন অন্ধ হয়ে গেল, দুনিয়াটা অন্ধকার হয়ে গেল, আর তাকে কিছু দেখতে পায় না। এবার বাচ্চা চিন্তা করলো আমি পরপর 2বার তাকে থেকে মাপ নিয়েছি, 3য়বার এবার কেমনি করে তার কাছে আমি মাপ চাবো? লজ্জার বিষয়। বাচ্চা মনে মনে লজ্জা পাচ্ছে, কিন্তু এদিকে 2টা চোখ অন্ধ হবার কারণে দুনিয়াটা অন্ধকার। যতই শক্তি থাক আর দাপট থাক, কোনো দাপট শক্তি তার কোলাইতেছে না, 2 চোখ তো অন্ধ। এবার বাচ্চা লোক মারতে খবর পাঠাইলো মা সারা আলাইহিস সালামের কাছে, ওনাকে বোঝায় বলো আমি মা বলে ডাকছি, অন্যায় করেছে আমি, আমারে মাফ করে, আর কখনোই এমন কাজ করব না, আল্লাহর শপথ করে বলছি আর আমি এই কাজ করব না, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আর তোমার দিকে আমার কুদৃষ্টি নিক্ষেপ করব না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছে দুইবার তোমাকে আমি মাফ করে দিয়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। এই 3য়বার আমি দোয়া করব না। আমার বুজুর্গ স্বামীকে জেলখানা রেখে দিয়েছো, তার কাজ গিজিয়ে মাফ চাও, তাহলে তুমি এই চক্ষু 2টা আগের মতো খোলা পাবে। তাছাড়া কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত 2টা চোখ অন্ধই থেকে যাবে। বাচ্চা এবার বলতেছে মা আপনি অনুমতি দিন, আপনার স্বামীর কাজ যাবার কে অনুমতি দিলাম। এবার ইব্রাহিম সাল্লাল্লাহু সালামের কাছে বাচ্চা লোক পাঠায় দিল, বাচ্চাও নিজেও সাথে গেল। যাওয়ার পরে ইব্রাহিম সাল্লাল্লাহু সালামকে বলছেন যেন ও আল্লাহর পয়গম্বর আমি বুঝতে পারি নাই, এক এক করে 3বার তার কাছে গিয়েছি, 3টা গজব আমার উপরে নাজিল হয়েছে। আমি এখন আপনার কাছে এসেছি, আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে ইব্রাহিম তুমি তাকে ইসলাম কবুল করাবা, দ্বীনের দিকে নিয়ে আসবা, তা না হলে তুমি রাজি হও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রে বাদশা সাধুন, আমি ইব্রাহিম, আমার কাছে তওবা পড়তে হবে, আর আমি ইব্রাহিম আমার কালেমা পড়ে মুসলমান হতে হবে। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত, আর জীবনে কোনো দিনের জন্য কারোর অত্যাচার জুলুম নির্যাতন করতে পারবে না। সাধন বাচ্চা এবার বাচ্চা বলেন আমি তওবা করলাম আপনার কাছে, আমি কালেমা পড়লাম, আপনি আমার এই কালেমা পড়ায় দেন। ইব্রাহিম সাল্লাম কালেমা পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ কালেমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন। আর সারা আলাইহিস সালাম এদিকে বন্দী রয়েছে ইব্রাহিম সাল্লাল্লাহু সালামের কাছে। বাদশার যখন চোখটা ভালো হয়ে গেল তখন বাদশা বলতেছেন রে মুসলিম জাতির পিতা সাইয়েদ ইব্রাহিম সাল্লাম, আপনার পরিচয় পাইছিলাম না তাই এত অত্যাচার করেছি। আমি বুঝতেই পেরেছি
আপনার স্ত্রী সৎ সাধব একজন নারী, আপনার স্ত্রীর মতো পূর্বেও একটা মেয়েকে আমি পেয়েছিলাম, যেই মেয়ের দিকে আমি যখন কুনজর কুদৃষ্টি নিক্ষেপ করেছিলাম তখন আমার আল্লাহ আমার উপরে গজব দিয়েছিল, একই রকমের গজব, যার নাম হজরতে হাজরা। বলেন মারহাবা। যার নাম হজরত হাজরা। হে ইব্রাহিম, মুসলিম জাতির পিতা, আমি আপনার সাথে আমার এই উপযুক্ত বাদীকে দিয়ে দেব, কেননা উপযুক্ত হিসাবে আপনি ছাড়া আর কেউ নাই, আমি এটা বুঝতে পেরেছি। এই মেয়েটিকে আপনার খাদেমা হিসাবে আমি দিয়ে দিলাম। হজরতে সারা আল্লাহ সালাম এবং তার খাদেমা মা হাজরা আল্লাহ সালাতামকে নিয়ে ইব্রাহিম সালাতাম বাদশাহ আবার নিজেও অনেক মাল সামানা দিয়ে তারা মিশর থেকে ছেড়ে দিল, তারা শাম দেশে রওনা করে দিয়েছে। এখন আমরা বুঝলাম ইসলাম এমন জিনিস, নবীদের কথা না মানলে পরে দুনিয়াতে গজব হয়েছে, এটা হলো নগদে প্রমাণ। 1 নম্বর প্রমাণ হলো মাটি তার 2টা পাও জাপটে ধরেছে। 2 নম্বর প্রমাণ হলো সমস্ত শরীরটা অবিষ হয়ে গিয়েছে। 3 নম্বর প্রমাণ 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছে বাচ্চার। কেন এটা হলো? সৎ সাধবী বা সৎ মানসিক অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে গজব হয়, এটা তার নগদে প্রমাণ। এই জন্য যত নবী দুনিয়াতে আসছে সব নবীর বেলায় দ্বীনের দাওয়াত, তৌহিদের দাওয়াত, রেসালাতের দাওয়াত আর আল্লাহর নবীর কালেমার দাওয়াত পৌঁছেছেন মানুষের দ্বারে দ্বারে, যাতে করে মানুষ নামাজ না ছাড়ে, রোজা না ছাড়ে, হজ না ছাড়ে, জাকাত না ছাড়ে, মানুষের স্বভাব চরিত্র যেন খারাপ না হয়। সেই জন্য নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়া থেকে এসে দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, ওই বাধাকে আল্লাহর রহমত হিসাবে মনে করে আল্লাহর দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে হবে। ওয়াজ নসিহত হচ্ছে না কোথায়? আমার এলাকায় কিছু নিয়ম আছে, কোন কোন এলাকায় শুধুমাত্র বছরে জালসা দিয়ে একদিনের জন্য লোকদেরকে দাওয়াত দিয়ে মা বোনদের নিয়ে আসে, মা বোনদের বসার জায়গা সুব্যবস্থা রয়েছে, এই কথা বলে প্রচার করে। 1 বছর পর একদিন মা বোনরা শোনে, ওরা কি হেদায়েত হবে বলেন তো? পুরুষ মানুষ প্রতি জুমাতে শুনতেছে, জালসায় যায় শুনতেছে। মা বোনরা যদি জালসায় যায় 2 দিন, পুরুষ যায় 10 দিন, যায় কি যায় না? এরাই হেদায়েত হচ্ছে না। আর মা বোনদের 1 বছর পরে দিনের দাওয়াত দিচ্ছে লিজাইয়া, আর উনি সারা বছর এই জুমার দিনে ফাঁকি দিচ্ছে। উনি মাইকে আলোচনা করেন না, উনি ফাঁকি দেন। ওরা তো লজ্জা করা উচিত, আমি ফাঁকি দিই কেন? মাইক দেওয়া হয়েছে ইসলাম প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য, তাবলিগের দাওয়াত, তৌহিদের দাওয়াত মানুষের তাদের পৌঁছানোর জন্য। উনি মাইকে বলেন না, উনি মাইকে বলে যে কোরআন শরীফে তাফসীর দেখা লাগে, হাদিস দেখা লাগে, কোরআন দেখা লাগে, অনেক পড়তে হয়। উনি পড়ার তোর আসে, উনি মাইকে আলোচনা করেন না। আমার কথা কি আপনি বুঝতেছেন? 1 বছর পর একটা মহিলা কি হেদায়েত হতে পারে? যখন মাইকে আলোচনা হবে মহিলার কানে পৌঁছাবে। আমি যেখানে ছিলাম পাবনাতে, ওইখানে মা বোনরা প্রত্যেক জুমার দিনে ওনারা আমাকে সরাসরি এসে বলতেন যে হুজুর আপনার আলোচনা, আমরা আলোচনার আগেই রেডি হয়ে এক বাড়িতে 5-7-10 জন করে মহিলা জায়গায় জায়গায় বসে আমরা আপনার আলোচনা শুনি। আমরা অনেক আলোচনা শোনা হয়। আজকেও মা বোনদের বলছি, আগামী সম্ভবত সোমবার 10ই মহরম, এই মহরমের একটি রোজা আছে। তো আল্লাহ নবী বলছেন যে ইহুদি নাসারারা একটা রোজা রাখে, তোমরা আগের দিন বা পরের দিন রোজা করিও, 1 রোজার বেশি রোজা করিও, কেননা ইহুদিরা করে একটা, তোমরা করে বেশি, ডবল। এই 10ই মহরম নিয়ে অনেক কেন্দ্র করে অনেক ঘটনা রয়েছে। এই ঘটনাগুলি যদি এইখানকার নিয়ম অনুযায়ী, কী নিয়ম আমি তো জানি না, 10ই মহরম একটা ঐতিহ্যবাহী দিন, এই দিনে আলোচনা অনেক ব্যাপক রয়েছে। ইমাম হাসান হুসেন শুধু শহীদ হয়েছে এটা ব্যাপারে শুধু নয়, এই দিনের রোজা, পূর্বের দিনের রোজা, যে রোজাগুলি চলে গেছে, আমার এই 1 মাস রোজার আগে ফরজ রোজা ছিল, ওই দিনের রোজা মহরমের রোজা ছিল ফরজ। আজকে সেই দিনটা আসতে সামনে,
মা বোনরা যারা আছেন শুনছেন, আগামী সোমবার, মঙ্গলবার কিংবা রবিবার, সোমবার 2টি রোজা রাখবেন। আল্লাহ যেন যে কথাগুলো বললাম এই কথা আমাদের সকলকে জানা বোঝাল আমরা তৌফিক দান করেন। আপনি একটু আগে আসবেন, আমার আলোচনা শুনতে গেলে আগে আসতে হবে। পরে এসে একটু শুনলেন, আগেরটা শুনলেন, তাহলে কিন্তু হবে না। আপনারা খারাপ লাগবে, আমারও খারাপ লাগে। আমি তো অল্প মানুষের মধ্যে আলোচনা করি না, এখানে এসে এই অল্প মানুষ পেয়েছি। আপনারা যখনই দিনের দাওয়াত আস্তে আস্তে দেখবেন, ইনশাআল্লাহ এইখানে মুসল্লি বাড়বেই বাড়বে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। মাইকে আলোচনা হলেই মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ।